পিহু আজকাল আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে যায়। সে আমি 7টায় উঠি আর 10টায় উঠি। ওই আমি ওঠার পরপরই সেও উঠে যাবে। এটা তার এখন একটা নতুন হ্যাবিট হয়েছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব বৃহস্পতিবারের দিনটা। আগের দিনই ভেবে রেখেছিলাম এদিন স্কুল থেকে আর ফিরবো না পিহুকে দিয়ে। সেই মতো রাতেই রান্নাবান্না সব করে রেখেছিলাম আর পিহুকে এদিন ভেবেই নিয়েছিলাম দই ভাত খাওয়াবো। তো 7:30টায় উঠে না আমি যথারীতি ঘরের টুকটাক কাজ শুরু করেছি আর মহারানী উঠে গেছে। ভালোই হয়েছিল, সকাল সকাল পিহু উঠে গেলে না ওর খাওয়ানোটা হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যায়। তারপর এই যে মা মেয়ে ঘরের কাজকর্ম সেরে স্কুলে চললাম আর তাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে স্কুলের ফ্রেন্ডরা মিলে গেলাম একটু পাশের মার্কেটে আড্ডা মারতে। তারপর বাড়িতে এসে মহারানীকে নিয়ে আবার গেলাম একটু বাজারে ম্যাঙ্গো কিনতে। আর তখন না বেশ বৃষ্টি হচ্ছিল, তো রানী দেখো একটু রেনকোটটাও পড়েছে। তোমরা কারা এখনও ম্যাঙ্গো খাচ্ছ? আমরা কিন্তু এখনও খাচ্ছি। তারপর এই যে দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুম থেকে উঠে মা মেয়ে খাচ্ছি চা পাউরুটি। আর এটা একটা ব্যাড হ্যাবিট, বাট আমার মেয়ে আমার সাথে থেকে এই বাজে অভ্যাসটা নিয়ে নিয়েছে। আর তারপর রাতের রান্না, এখন না আমি রাতেই রান্না করি। আর আজকে রাতে না একদম সিম্পল রান্না ছিল, ওই সিদ্ধ ভাত আর তার সাথে কিছু মাছ ভাজা, মাছের তেল ভাজা আর বাঁধাকপির পকোড়া। চলো টাটা, এভাবেই কেটে গেল দিনটা।